তাহলে শেষ দোয়া পর্যন্ত নিয়ত করা যায় ইনশাআল্লাহ। কাউকে উঠতে দিবেন না, নিজে তো উঠবেনই না, কাউকে উঠতেও দিবেন না। উঠতে চাইলে জায়গা শোয়াই দিবেন, আমি যেন না দেখি। 2-3 জনে ধৈর্য আস্তে চিৎ করে শোয়া রাখবেন, যেহেতু এখানে ঘুমা। আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। কিছুক্ষণ কথা শোনার ধৈর্য হবে ইনশাআল্লাহ। তো উলামায়ে কেরামের জন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। আরো আস্তে করে বলেন। এবার আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের তরজমাটা বলি, তারপরে ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, কোন বেঈমানকে আজকের বয়ান করা না। আল্লাহ বলতেছেন মুমিনকে, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আমি আল্লাহ সাবিরিন যারা তাদের বন্ধু হয়ে থাকবে। কি বলবেন? নাউজুবিল্লাহ। আয়াতের তরজমা শেষ। হাদিসে রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন, মোহাব্বত করার ইচ্ছা করবেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ মুসিবতের দ্বারা তার প্রিয় বান্দাদের পরীক্ষা নিবেন। আয়াত ও হাদিসের তরজমা শেষ। আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার মুমিনকে বয়ান করেছেন, কোন বেঈমানকে না। শুধু মুমিনকে বললেন কেন, বেঈমানকে বললেন না কেন? সাহায্য চাও, ও মুমিন, সাহায্য চাও। সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ শুধু মুমিনকে বয়ান দিলেন কেন? এর সংক্ষেপ জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। এবং আল্লাহ এত দয়াময় যে জান্নাত যে মুমিনকে দিবেন, আল্লাহ